আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আগের দিন দেখেছিলেন আমাদের এই খামারে যে মুরগিগুলো আছে সবগুলো আমরা একসাথে করে দিয়েছিলাম, আর একসাথে করে দিয়ে আমাদের মনে হয় সবচেয়ে বড় ভুল এটাই হয়েছে। আর সেই ভুলটাই আপনাদের আজকে দেখাই, মানে পরবর্তীতে হয়তো আপনাদের অনেক কাজে আসতে পারে। যেহেতু আমরা এই অভিজ্ঞতার সম্মুখীন কখনো হইনি, এই 1 বছরের বেশি সময় আমরা এটা নিয়ে কাজ করতেছি, তবে এত ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন আমরা কখনো হইনি। আমরা এই সাইডে যেগুলো আছে আমাদের এগুলো দেশি মুরগি, আর ওই সাইডে যেগুলো আছে ওইগুলো আছে টাইগার মুরগি। আমরা এদের সবাই একসাথে করে দিয়েছিলাম। এদের সবার অ্যাভারেজ বয়স কিন্তু সেম, মানে 10 দিনের আগপাস আছে, কারণ আমরা এক বেজের বাচ্চা বের করেছিলাম। আমাদের মেশিনে 400 বা 600 ডিম বসে, সো আমরা এক বেজেরই বের করেছিলাম বাচ্চাগুলো। আমরা যখন এদেরকে কালকে রাতে একত্রিত করে দিয়েছিলাম, হঠাৎ করে রাত 2টা-3টার পরে থেকে দেখা যায় প্রচুর আওয়াজ আসতেছে, মানে এরা নিজেরা এত বেশি ঠুকরাঠুকি করতেছে এই দেশিগুলোকে। মানে দেশি যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো টাইগার বাচ্চাগুলোকে অনেক বেশি ঠুকরায় অলরেডি দুটো না বাঁচার মতন অবস্থা করে ফেলেছে। এগুলো এখানে রাখায় যে দুইটা মেবি কী হবে আল্লাহ জানে, এত বড় বড় বাচ্চা এই বাচ্চাকে ঠুকরায়ে একেবারে রক্তাক্ত করে ফেলেছে। এই জন্য আপনারা যারা দেশি মুরগি বা এই টাইগার বা অন্য কোনো জাত ব্রুডিং করবেন, এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। কখনোই দেশি মুরগির সাথে অন্য বাচ্চা ব্রুডিং করতে যাবেন না। দেশিরা একটু শক্তপোক্ত, তো এই জন্য এরা বেশি আক্রমণাত্মক হয়। কোনো বাচ্চাকে যদি একবার ছিঁড়ে ফেলে তখন মনে করেন তাকে দেখতে দেখতে খেয়ে ফেলে, কারণ মাংসে কিন্তু প্রচুর লবণ আছে। এই জন্য যখন একবার ঠুকরানো শুরু করে রক্ত বেরোয়, রক্তের স্বাদ পাই, তখন এত পরিমাণে ঠুকরাই যে ঠুকরানোর কথা আর কী বলবো। আর এখন আপনাদের দেখাই সাদা বাচ্চা। এই বাচ্চাটা দেখেন কত কিউট, তাই না? মনে হচ্ছে ককের বাচ্চা, তবে এটা কিন্তু 100% দেশি। এই যে একটা কারণ এদের যে বাবা, কালকে আপনাদের দেখাবো আমাদের এদের যে মেন প্যারেন্টস আছে, এই প্যারেন্টসদের আমাদের এই দবদবে সাদা মেল ফিমেল আছে, যার কারণে এই বাচ্চাগুলো এত সুন্দর সাদা হয়েছে মাশাআল্লাহ। এই যে একটা গলা ছিলা হয়েছে সাদা, আর উল্টা পশম হয়েছে মাশাআল্লাহ। এই যে একটা কালা উল্টা পশম, এই যে সামনে একটা দাঁড়া আছে মেবি মোরগ হবে, মাশাআল্লাহ। দেখতে একটা একটা বেশি সুন্দর। সো সবাই মাশাআল্লাহ বলবেন। আর এইগুলো কিন্তু আমরা প্যারেন্টস বানাবো ইনশাল্লাহ। আর এই ব্যাচ থেকে যেন আমরা হাফসি, গলাশিলা, উল্টা পশম এইগুলো আলাদা আলাদা জেনারেশন করতে পারি ইনশাল্লাহ। ভালো কিছু হবে, আপনাদের ভালো কিছু দেব। সো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।